আজকে আমরা ভারতের টায়ার জগতের এক বিশাল নাম এমআরএফ কে নিয়ে একটু কাটাছেড়া করব মানে এর সাম্প্রতিক পারফরম্যান্স আর ডেটা দেখে বোঝার চেষ্টা করব যে এখানে বিনিয়োগ করাটা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, শুরুতেই এমআরএফের একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলা যাক। একদিকে কোম্পানির রেভিনিউ বা রাজস্ব বছরে 12% বেড়েছে, যেটা এক কথায় দারুণ ব্যাপার। কিন্তু অন্যদিকে কোম্পানির বার্ষিক লাভ বা প্রফিট কিন্তু কমছে। তো আয় বাড়ছে কিন্তু লাভ কমছে, এই ধাঁধাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো প্রথমে চলুন একটু জেনে নিই এই এমআরএফ আসলে কি এবং কেন মার্কেটে এদের এত দাপট। এমআরএফ মানেই কিন্তু শুধু টায়ার নয়। হ্যাঁ, এটা ঠিক যে তারা ভারতের সবচেয়ে বড় টায়ার প্রস্তুতকারক, কিন্তু এর বাইরেও তারা কনভেয়ার বেল্ট, পেইন্টস, এমনকি আমাদের সবার প্রিয় ফান স্কুল ব্র্যান্ডের খেলনাও তৈরি করে। মানে এদের ব্যবসার পরিধিটা কিন্তু বিশাল। আর এদের সুনাম শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। ব্র্যান্ড ফাইন্যান্সের মতে এমআরএফ হল বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টায়ার ব্র্যান্ড, আর এর ব্র্যান্ড গ্রেড হল AAA-। ভাবা যায়, এটা কিন্তু একটা বিরাট বড় স্বীকৃতি। আচ্ছা, এবার তাহলে দেখা যাক যারা এই স্টকটা নিয়ে খুব আশাবাদী, মানে যারা বুলিশ, তারা ঠিক কি কারণ দেখাচ্ছেন। প্রথমেই আসা যাক এদের আয়ের কথায়। গত অর্থবর্ষে কোম্পানির মোট রেভিনিউ ছিল 28,561 কোটি টাকা। এই বিশাল অঙ্কটা শুধু এটাই বলে না যে মার্কেটে তাদের দখল কতটা শক্ত, বরং এটাও দেখায় যে তারা ধারাবাহিকভাবে ব্যবসা বাড়িয়ে চলেছে। শুধু যে আয় বাড়ছে তাই নয়, কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কথাও ভাবছে। তারা প্রতি শেয়ারে 229 টাকার একটা ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই একটা পজিটিভ সিগন্যাল। এখন প্রশ্ন হল, এই 229 টাকা আসলে কি বোঝায়? এটা হলো শেয়ারের ফেস ভ্যালুর ওপর 290% পে আউট। মানে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কতটা গুরুত্ব দেয়, এটা তারই একটা জোরালো প্রমাণ। কিন্তু ছবি তো আরেকটা দিকও আছে, তাই না? চলুন এবার বিয়ার কেসটা দেখি, অর্থাৎ কোম্পানির সামনে কি চ্যালেঞ্জ বা ঝুঁকি রয়েছে। এই চার্টটা একটু দেখুন। এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। প্রথম কোয়ার্টারে কোম্পানির মুনাফা গত বছরের তুলনায় 13% কমে গেছে। অঙ্কটা 571 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 500 কোটি টাকায়। এটা কিন্তু বাজারের জন্য একটা বড় উদ্বেগের কারণ। আরেকটা যে জিনিসটা নিয়ে বেশ কথা হচ্ছে, সেটা হলো এর ভ্যালুয়েশন। সোজা কথায় স্টকটার দাম। অনেকের মতে এর যা আয় তার তুলনায় শেয়ারের দামটা হয়তো একটু বেশি। এটা বুঝতে গেলে আমাদের P/E রেশিও জিনিসটা একটু জানতে হবে। খুব সোজা ব্যাপার। এই রেশিওটা বলে যে একটা কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় কত গুণ বেশি। যদি P/E রেশিও খুব বেশি হয়, তার মানে হতে পারে স্টকটা একটু ওভারভ্যালুড বা দামি। এমআরএফের ক্ষেত্রে এই পিই রেশিওটা হলো প্রায় 35.5। এখন এটা কিন্তু বেশ হাই। এর মানে হলো বিনিয়োগকারীরা এর ব্র্যান্ড ভ্যালু আর ভবিষ্যতের সম্ভাবনার জন্য একটা প্রিমিয়াম দাম দিতে রাজি। তবে এত উঁচু পিই কিন্তু খুব তাড়াতাড়ি বড় লাভের সম্ভাবনাকে কিছুটা হলেও কমিয়ে দেয়। তাহলে বুঝতেই পারছেন, একদিকে ভালো খবর, আরেকদিকে চিন্তার কারণ। এই দোটানার মধ্যে টেকনিক্যাল চার্টগুলো কি বলছে চলুন দেখি, কারণ সেখানেও বেশ মজার ব্যাপার আছে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে কনফিউশনটা তুলে ধরছে। যেমন investing.com বলছে RSI ইন্ডিকেটর অনুযায়ী স্টকটা কেনা উচিত, কিন্তু IND মানি বলছে নিউট্রাল। আবার দেখুন, মুভিং অ্যাভারেজ একদিকে বুলিশ তো অন্যদিকে বিয়ারিশ। এই রকম মিশ্র সংকেত বাজারের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই রকম একটা পরিস্থিতিতে অভিজ্ঞ ট্রেডাররা কয়েকটা নির্দিষ্ট প্রাইস লেভেলের দিকে তাকিয়ে থাকেন। একটা হলো সাপোর্ট লেভেল, যা প্রায় 1,42,000 টাকার কাছাকাছি, আর অন্যটা হলো রেজিস্ট্যান্স, যা প্রায় 1,47,000 টাকার আশেপাশে। স্টকের দাম এই লেভেলগুলো থেকে কোন দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তাহলে সবটা মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এখন কি ইনভেস্ট করা উচিত নাকি অপেক্ষা করা ভালো? আসুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক, কারণ সবার বিনিয়োগের সময়সীমা তো এক নয়। আচ্ছা, তাহলে শেষ কথা কি? দেখুন, যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য 1,47,000 টাকার রেজিস্ট্যান্স লেভেলটা ভাঙলে একটা সুযোগ আসতে পারে। তবে অবশ্যই 1,42,000-এর সাপোর্টের কাছে একটা স্টপ লস রাখতে হবে। আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এখনকার এই উঁচু দামে না কিনে সিলেক্টিভ হোল্ড করা অথবা দাম কমার সময় অল্প অল্প করে কেনাটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, এমআরএফের এই যে এত দাম, এটা কি ওর ব্র্যান্ড পাওয়ারের অটুট শক্তির প্রমাণ, নাকি এই অস্থির বাজারে
এটাই একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে